বাধা এসছে, নানান ভাবে ভয় ভীতি দেখানো হয়েছে, নানান ভাবে আপনাদেরকে যাতে সভায় আপনারা না আসেন সেই চেষ্টা করা হয়েছে। কিন্তু আমি আমার প্রাণপ্রিয় আশুগঞ্জের ভাই এবং সরাইলের থেকে যারা এসছেন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত নেতৃবৃন্দ সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আপনারা বিএনপি কর্মী, আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী, আপনারা দেশনায়ক জনাব তারেক রহমানের কর্মী। আমি বলেছিলাম যখন বিএনপি বিরোধী দলে ছিল, বিএনপি করতে কলিজা লাগে, ভীরু কাপুরুষের দল বিএনপি করে না। আমি আপনাদের পরিষ্কার বলে দেই, ভয় দেখানোর চেষ্টা করে লাভ নাই। 15 বছর শেখ হাসিনার মতন ভয়ঙ্কর স্বৈরাচারীর সঙ্গে আমরা লড়াই করেছি। বিএনপিতে এমন কোন নেতা কর্মী নাই যার বিরুদ্ধে শত শত মামলা হয় নাই। আমার বিরুদ্ধে হত্যা মামলা, ভাঙচুর মামলা, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, এমন কোন মামলা নাই আমার বিরুদ্ধে হয় নাই। আমার সামনে আমার যে প্রিয় ভাইরা উপস্থিত, আমি জানি আপনাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি জানি বহু কর্মী আমার বাড়িতে ঘুমাইতে পারে নাই, বহু কর্মী ব্যবসা বাণিজ্য করতে পারে নাই। 5ই আগস্টের পর অবস্থার পরিবর্তন ঘটেছে। এখন দেখি যারা এক সময় কর্মীদের বলতো চুপ চুপ চুপ, বিএনপির কথা তো কমের দরকার নাই, পুলিশে ধরে নিয়ে যাব, তারা এখন নেতা হয়ে গেছে। সেই সব নেতাকে সাবধান করে দেয়, সাবধান হয়ে যান। 15 বছরে কার কি ভূমিকা সব আমরা জানি। 15 বছরে পদ আঁকড়ায় কে কয়টা মিছিল করেছে, কে কয়টা সরকারের বিরুদ্ধে কথা বলেছে সব আমরা জানি। বাধ্য করবেন না, আমরা কোন অনৈক্যে বিশ্বাস করি না। আমরা 15 বছর একসাথে ছিলাম, 15 বছর স্বৈরাচারের নানান ভয় ভীতি লোভ উপেক্ষা করে আমরা একত্র ছিলাম। এখন যখন শেখ হাসিনা ভারতে পালায় যেতে বাধ্য হয়েছে, এখন আপনারা দলে বিভাজনের চেষ্টা করবেন না। বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ আছে, ভবিষ্যতে ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। আমরা হাসিনাকে বিদায় করেছি, আমরা আওয়ামী লীগকে বিদায় করেছি, কিন্তু আমরা কি চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি? আমরা এখনো চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারি না। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এখনো বাংলাদেশে ফিরতে পারেন নাই। আমরা একটি নির্বাচনের জন্য বারবার তাগাদা দিচ্ছি। অনেকে বলবেন বিএনপি বারবার নির্বাচনের কথা কেন বলে। আমি আজকে ব্যাখ্যা দেই কেন বিএনপি বারবার নির্বাচনের কথা বলে। আইন শৃঙ্খলা পরিস্থিতি লক্ষ্য করেছেন কি অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে? হাইজ্যাক, ছিনতাই, রাহাজানি, কোপ দিয়ে জিনিসপত্র ছিনায় নেওয়া, দিনে দুপুরে বাড়িতে বাড়িতে ডাকাতি করা, ঢাকা শহরে এটা এখন প্রতিদিনের ঘটনা হয়ে গেছে। রাজশাহীগামী বাস 3.5 ঘন্টা ধরে সেই বাসে ডাকাতি হয়েছে। আমাদের মোহাম্মদপুর, মিরপুর, সাভারের মতন এলাকাগুলো, উত্তরার মতন এলাকাগুলো সন্ধ্যা নামলে মানুষ এখন ভয়ে ঘর থেকে বের হইতে পারে না। একটা নির্বাচিত সরকার যখন থাকে তখন প্রশাসন এবং পুলিশ তারা অনেক বেশি
থাকে। একটা নির্বাচিত সরকার যখন থাকে তখন কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত একটা ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে চলতে যেন পারে সেই জন্য একটা সংঘবদ্ধ শক্তি থাকে। ঠিক কি ঠিক না? আর যখন দেশে অনির্বাচিত সরকার থাকে, দীর্ঘ সময় থাকে, তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি এইরকমই অবস্থা হয়। এই সরকারটি তো মানুষের ভোটে নির্বাচিত নয়, তারা নির্বাচনে দাঁড়াবেও না। চাইলের কেজি 100 টাকা হইলেই বা তাদের কি যায় আসে। কিন্তু আমাদের মতন যারা সাধারণ মানুষ, আমরা যারা ভোটের আশায় আপনাদের দরজায় দরজায় ধাক্কা দেই, আমাদেরকে ভাবতে হয় জিনিসপত্রের দাম বাড়লে মানুষ আমাকে আর ভোট দিবে না। সেই জন্য একটা নির্বাচিত সরকারের এত দরকার। দেশের মানুষ 15 বছর কোন ভোট দিতে পারে নাই। জাতীয় নির্বাচন 14, 18, 24 অদ্ভুত অদ্ভুত কায়দায় নির্বাচন হয়ে গেছে। ফজরের ওয়াক্ত হয় নাই, ব্যালট বাক্স ভইরা গেছে। অবাক কাণ্ড, মানুষ একটা ভোটও দেয় নাই, সরকার বলে আপনি গঠন হয়ে গেছে। হইতে না এগুলা? বাংলাদেশে এখন যার বয়স 33, 34 সেই লোকটা বাংলাদেশে কোনোদিনও ভোট দিতে